জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 লঙ্ঘনের অভিযোগে এক উপস্থাপিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার দাবি, উপস্থাপিকা তমা রশিদ বিভিন্ন টিকটকার ও বিনোদন জগতের ব্যক্তিদের নিয়ে পরিচালিত অনুষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে এমন ভাষা ব্যবহার করে আসছেন যা বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী। আইনজীবী বলেন, তমা রশিদের উপস্থাপনায় ব্যবহৃত ভাষা কেবল কুরুচিপূর্ণই নয়, বরং তা অশ্লীল এবং সহিংসতামূলক মনোভাব তৈরির জন্য দায়ী। শিশু, কিশোর ও তরুণ প্রজন্ম যেভাবে অনলাইনে এসব কন্টেন্টে সহজেই প্রবেশাধিকার পাচ্ছে, তা তাদের মনস্তাত্ত্বিক ও নৈতিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি উল্লেখ করেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা 3.6.3 অনুযায়ী এমন অনুষ্ঠান প্রচারে কঠোরভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ওই ধারা অনুযায়ী কোনো অনলাইন মাধ্যম এমন কিছু প্রচার করতে পারবে না যা শিশুদের মানসিক, মানবিক ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু তমা রশিদের অনুষ্ঠানগুলোতে প্রায়ই এমন ভাষা, ইঙ্গিত এবং বক্তব্য উঠে আসে যা সম্পূর্ণরূপে এই নীতিমালার লঙ্ঘন। এছাড়া 3.6.5 ধারার আলোকে আইনজীবী বলেন, অনলাইন মাধ্যমে অপরাধ প্রবণতা ও অশোভন আচরণ উৎসাহিত হয় এমন কিছু প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তমা রশিদ যে ধরনের শব্দ চয়ন এবং উপস্থাপনা ভঙ্গি অবলম্বন করছেন তা দর্শকদের মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করছে এবং অপরাধমূলক মনোভাবকে উৎসাহিত করছে। আইনজীবী জানান, তিনি এই অভিযোগ একজন সচেতন নাগরিক এবং একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তুলেছেন। তিনি মনে করেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক ও পারিবারিক সংস্কৃতি রক্ষা করার জন্য তমা রশিদের মতো উপস্থাপকদের দৃষ্টান্তমূলক পদক্ষেপের আওতায় আনা প্রয়োজন। এই বিষয়ে কঠোর বার্তা দিতে তিনি তমা রশিদের বিরুদ্ধে একটি আইনি নোটিশ দিয়েছেন। তার দাবি, তমা যেন ভবিষ্যতে কোনোভাবেই অশ্লীল শব্দচয়ন কিংবা কুরুচিপূর্ণ আচরণের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা না করতে পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত। আইনজীবী আশা প্রকাশ করেন, এই নোটিশ উপস্থাপনা জগতের সবার জন্য একটি সতর্ক সংকেত হয়ে থাকবে।